দক্ষিণ শ্রীভূমি কেন্দ্রে নীলামবাজার থানা এলাকার আসাম ত্রিপুরা জাতীয় সড়কে লাগোয়া ঈদগাহের সম্মুখে দুর্বৃত্তর আক্রমণে গুরুতর আহত হল কলেজ পড়ুয়া ফজল আহমেদ নামের এক যুবক। তার অবস্থা সংকটজনক, তাকে জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। এ কাণ্ডে আলমখানি গ্রামে সুজিব আহমেদ, জিয়াবুদ্দিন, রাজদীপ রায়রা সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করে বলেন, প্রতিদিনের মতো সোমবার সকালবেলা নীলামবাজার কলেজে যাওয়ার জন্য স্কুটি নিয়ে বের হয় ফজল। পরে তার বাহনে তেল কম থাকায় সে নীলামবাজার বাহাদুরপুর পেট্রোল পাম্প থেকে তেল ভর্তি করে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু পথে ঘাটে বিপত্তি। তার বাহনটি আসাম ত্রিপুরা জাতীয় সড়কের লাগোয়া ঈদগাহের সম্মুখে আসা মাত্রই স্থানীয় আব্দুস সালাম, শরীফ উদ্দিন আব্দুস সালামের পুত্র আরিফ উদ্দিন, আব্দুচ্ছ চুপানের পুত্র রহিম উদ্দিন ও দিলওয়ার হোসেনরা ফজলের গাড়ি দাঁড় করানোর জন্য সিগন্যাল দিতে থাকে। তখন গাড়িটি থামানো মাত্রই বিভিন্ন অস্ত্র দিয়ে তাকে ব্যাপক প্রহার সহ তার পকেটে থাকা নগদ ৩,৫০০ টাকা লুটপাট করে আক্রমণকারীরা। তেল নিয়ে আসার পথে সোলামউদ্দিন হইয়া একজন মানুষ ঈদগার সামনে ঘর, আমার ছোট ভাই আটটাইছে, সিগনাল দিছে। তখন আমার ছোট ভাই আটটাইছে যে রাস্তার মধ্যে হঠাৎ একজন মানুষ সিগনাল দিছে, হয়তো কোনো অসুবিধাত পড়ছে, এটা ভাবিয়া আটটাইছে। আটটানির পরে সাথে সাথে সোলামের দুইটা ছেলে আইয়া তিনটা ছেলে আইয়া আমার বাইরে মারা, খুব মারধর করছে। মারার পরে তারপরে আপনার তার পকেটও আসলো ৩,৫০০ টাকা। এই টাকাটাই তারা লুটপাট করে নিচ্ছে। পরে রাস্তার এখানো যে লালফুলার এই যে ওই জায়গাটায় ঘটনা হয়েছে আপনার বিলু চৌধুরীর বাড়ির সামনে। তখন মানে কোন জায়গা? বিলু চৌধুরীর বাড়ির সামনে, সোলামর বাড়ির সামনে হয়েছে ঘটনা, পঞ্চায়েতর ওই পাশে দক্ষিণ সাইডে।